আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ইউসুফ হাসান এবং আমার আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। রিসেন্টলি আই ভিজিটেড বান্দরবান। তো এখানে গিয়ে আমি কি কি করলাম তার সবকিছু থাকছে আজকের ভিডিওতে এবং ভিডিওটা কিন্তু প্রিটি ইন্টারেস্টিং। বান্দরবনে যাওয়া জার্নিটা কিন্তু আমাদের স্টার্ট হয়েছিল রাজশাহী দেশ ট্রাভেলের মাধ্যমে। নন এসি বাসের মধ্যে কিন্তু এই বাসটা আমার অনেক প্রিয় এবং এই বাসে করে কিন্তু আমরা রাজশাহী টু ঢাকা গিয়েছিলাম। মাঝখানে কিন্তু আমরা সিরাজগঞ্জে ব্রেক পাই। তো যেহেতু রাত হয়ে গেছিল, তো আমরা ভাবলাম যে রাতের ডিনারটা কিন্তু আমরা সিরাজগঞ্জে সেরে ফেলবো। এবার আপনাদেরকে দেখাই আমরা সিরাজগঞ্জের ডিনারটা কি দিয়ে করলাম এবং এখানকার খাবারের টেস্টটা আসলে কেমন। আমরা এখানে কিন্তু ট্রাই করেছিলাম বিফ, তার সাথে ডাল এবং সালাদ ছিল। আমার যদি রিয়েল অপিনিয়ন আপনাদেরকে বলি, তাহলে এখানে বিফের স্বাদ মোটামুটি ভালো আছে, বাট কোয়ান্টিটিতে তারা খুবই কম পরিমাণে দিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে ছোট্ট একটা ন্যাপ নিয়েছিলাম, তারপরে ঘুম থেকে উঠে দেখি আমরা কিন্তু ঢাকাতে পৌঁছে গেছি। আমরা ঢাকা থেকে চট্টগ্রাম যাব হলো কিন্তু মহানগর প্রভৃতিতে, তাই সকাল সকাল আমরা লেট না করে কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে গিয়েছি। আমাদের ট্রেন ছিল 7:45-এ, তো আমাদেরকে দীর্ঘ অনেকক্ষণ অপেক্ষা করা লাগছে এখানে। চলুন এবার কিছু কথা হয়ে যাক মহানগর প্রভৃতি এই ট্রেনটা নিয়ে। আমরা উত্তরবঙ্গের মানুষ হলেও আমাদের উত্তরবঙ্গে কিন্তু এই ধরনের ট্রেন পাওয়া খুব দুর্লভ, কেননা ট্রেনের পরিবেশ আসলে অনেক সুন্দর। মহানগর এই ট্রেনটি কিন্তু 40 বছর পুরনো একটি ট্রেন, আর এই ট্রেনটা 40 বছর পুরাতন মনে হচ্ছে না, মনে হচ্ছে রিসেন্টলি ট্রেনটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। ট্রেনটা যেমন ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। এই ট্রেনটি 12 থেকে 13টা স্টেশনে থামে, যা অনেকের জন্য অনেক বিব্রতকর। কিন্তু আফসোসের কোনো কারণ নেই, আপনাদের যত ক্লান্তি আছে তা সবকিছুই দূর হবে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কখন যে আমি একেবারে ঘুমিয়ে গিয়েছিলাম আমার একদমই মনে নেই। বাই দ্য ওয়ে, আপনারা কারা কারা আমার মতো এভাবে ঘুমান অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। দীর্ঘ অপেক্ষার পর আমাদের ট্রেন কিন্তু চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছে। অনেকের মতো আমিও কিন্তু আজকে এই প্রথম চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে নামলাম। তো আপনাদের একটা টিপস দিয়ে রেখি, অবশ্যই পকেট মার হইতে সাবধান। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে কিন্তু এই ধরনের একটা অভিজ্ঞতা হতে লাগছিল আমার সাথে। আমরা যেহেতু যাব চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে বান্দরবান, তো সেই জন্য আমরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছোট্ট একটা সিএনজি নিয়ে চলে গেছিলাম নতুন ব্রিজ। নতুন ব্রিজ থেকে একটা বাস নিয়ে আমরা চলে গেছিলাম বান্দরবনের উদ্দেশ্যে। এবং এই রাস্তার যে ভিউ আপনাদেরকে মুখে বলে শেষ করতে পারবো না। চলুন আপনাদেরকে এই রাস্তার ভিউয়ের ছোট্ট একটা নমুনা দেখাই। বাসায় কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে গিয়েছিলাম রাজারহাটে সাংড়াই উৎসব দেখতে। এবং এদের এই উৎসবটা পালন করা হয় সাধারণত এই বৈশাখ মাসে। তাদের এই উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হলো পানি খেলা, যা আপনারা আমার পরবর্তী ভিডিওতে বিস্তারিত দেখতে পাবেন। গ্রীষ্মের শুরুটা আমরা পাকা আমদের না খেলেও এই কাঁচা আমের শরবতটা উপভোগ করেছিলাম সেখানে গিয়ে। এই মুহূর্তে খাচ্ছি কাঁচা আমের শরবত। ভালো না বুঝতেছি না, আমি কেমন ভালো লাগতেছে। শরবত খেয়ে মাথা রিফ্রেশ হয়নি, তো আমরা ভাবলাম একটা লং ড্রাইভ নেওয়া যাক। তাই জন্য লং ড্রাইভ নিয়ে রওনা দিলাম আমরা সত্যপীরের উদ্দেশ্যে। শুনেছি সেখানকার চা এবং মুড়ি মাখা খুব স্পেশাল। দুর্ভাগ্যবশত চা আর মুড়ি ভিডিওটা করা হয়নি। তো এখানে আমি আরেকটি স্পেশাল জিনিস ট্রাই করেছিলাম, মিষ্টি দই। আর আপনারা ভাবছেন হয়তো বা মিষ্টি দই নিয়ে কেন কথা বলছি, কারণ এখানকার মিষ্টি দইটার স্বাদ আসলে অন্যরকম ছিল। ভিডিওটা আমি আর বড় করছি না, আগামীতে কিন্তু আরো অনেক ইন্টারেস্টিং কিছু আসতেছে। তো যারা যারা আমাকে ফলো, লাইক এবং সাবস্ক্রাইব করেনি তারা তারা অবশ্যই ফলো, লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এতটুকুই রাখছি, আবার দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।